আজকে মনে হয় একটু চিল্লাই কথা বলা লাগবে না, সাইডে যাচ্ছে 1200 বাই 1200, যাই হোক এরকম একটা স্কোয়ার সাইজ, ঠিক আছে? হাইট আর উইথ যদি সেম হয় তাহলে তার মানে স্কোয়ার পেজ হয়, তাই না? তো আমি একটা স্কোয়ার সাইজের পেজ নিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। 1200, 1500, 2000 যা ইচ্ছা, মানে স্কোয়ার হতে হবে। এখন 1200 নিলাম যে মিড রেঞ্জের মোটামুটি ভালো একটা সাইজ, ঠিক আছে? তো 2000-এর উপরে নেওয়ার দরকার নাই, যাদের পিসি দুর্বল তো সেটা ঝামেলা করতে হবে, ঠিক আছে? এখন আমি এখানে একটা ছবি নিয়ে আসছি। একটা ছবি আসছে, ছবিটা আমি একটু বড় ছোট করি। এখন বড় ছোট এরকম টানলে তো সাইজ ঠিক থাকছে না, তো শিফট চেপে বড় ছোট করতেছি। হ্যাঁ, শিফট মোটামুটি আমি ম্যাচ করে নিলাম। ডান। এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলে কি জিনিস ওইটা গেলে এখানে লেয়ার রয়েছে, সাধারণ লেয়ার। এটা কি ইমেজ লেয়ার বা স্মার্ট অবজেক্ট হিসেবে রয়েছে স্মার্ট অবজেক্ট লেয়ার, ঠিক আছে? এই যে লেয়ারের এখানে কোনায় যদি এরকম ছোট্ট এই আইকনটা থাকে তাহলে এটা স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট হিসেবে অ্যাক্ট করবে। তো এইখানে দেখেন যে লেয়ার মাস্ক করছিলাম, তার পাশে একটা ইয়ে রয়েছে, আইকন আছে। এখানে অনেক টাইপের জিনিসপত্র আছে। হুম, সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ব্রাইটনেস। আচ্ছা, এইগুলো আমরা পরে দেখতেছি, আগে এইগুলো। তো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এগুলো মোটামুটি আমরা পরিচিত, কিন্তু ব্রাইটনেস কম বেশি করা এগুলো জানি না। তো ছবিটা আমি সিলেক্ট সিলেক্ট করার দরকার নেই, এখানে ক্লিক করলাম। এখানে খেয়াল করেন যে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, এন্ড লেয়ারের এখানে কি রয়েছে, একটা চিহ্ন রয়েছে। তো এইটা হচ্ছে কি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হয় এটা, ঠিক আছে? তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে, আমি যে সিলেক্ট করলাম, এখানে যে ব্রাইটনেস বাড়াতে পারতেছি, কমাতে পারতেছি, কন্ট্রাস্ট কম বেশি করতে পারতেছি। কন্ট্রাস্ট অবশ্য আরো বেশি ডার্ক হয়, ঠিক আছে? তো এখানে কম বেশি হচ্ছে। তো এটা হচ্ছে ব্রাইটনেসের কাজ। আমি জাস্ট বেসিক কিছু জিনিস আমি দেখাই দিচ্ছি, বাট এগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে, একদিনে দেখাই দিলে হবে না, ঠিক আছে? তো ডিলিট করে দিলাম আমি ব্রাইটনেসটা। অ্যান্ড লেভেলস আছে, লেভেলসটা কি করে যে এটা এই যে হোয়াইট এরিয়া জাস্ট আমি ব্ল্যাকের দিকে নিচ্ছি, ডার্ক হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ব্ল্যাকটা যদি এইদিকে নিই, এই যে হোয়াইট হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে লেভেল, এটাও খানিকটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা আর কালোর লেভেলটা অ্যাডজাস্ট করে, ঠিক আছে? তো লেভেলটা আসলে খুব একটা আমরা ইউজ করি না, এর পরিবর্তে আমরা ইউজ করি কোনটা, কার্ভ, ঠিক আছে? কার্ভসটা যখন নিলাম এখানে দেখতে আর এক রকম, এই প্রপার্টিসগুলো আর এক রকম। এই যে কার্ভের যে লাইনটা আছে না, লাইনটা জাস্ট আমি যদি উপরের দিকে পুশ করি তাহলে যে ব্রাইটনেস হচ্ছে আরো, তাই না ছবি? এন্ড যদি আমি নিচের দিকে নিই ডার্ক হচ্ছে, তাই না? ওকে, তো বেসিক আমাদের এইগুলা মানে মোস্টলি ইউজ হয়, ঠিক আছে? অ্যান্ড এখানে এক্সপোজার মানে এখানে যে সেটটা আছে না, এগুলা মেনলি হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? এখানে যে চারটা জিনিস রয়েছে না, ব্রাইটনেস অ্যান্ড ডার্কনেস, ঠিক আছে? সব কিছু সেট করার জন্য এই চারটা সেট। এক্সপোজার, তো এক্সপোজারের ভ্যালু বাড়ালে দেখি এটা আরও বেশি জ্বলে যাচ্ছে, তাই না? এবার এদিকে আমরা কার্ভ ইউজ করছিলাম, বাট এক্সপোজারটা যদি ডাউন করি এটা কিন্তু একটু বেশি অর্গানিক। এটা যদি আমাদের ডার্ক করতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি অর্গানিক একটা রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে? যে মনে হচ্ছে যে এখন সন্ধ্যা হয়েছে বা এরকম টাইপের একটা ছবি এটা, তাই না? আচ্ছা ঠিক আছে, এই অবস্থায় থাক। আমি একটা কাজ করি, একটা সিম্পল জিনিস দেখা, যে আসলে 2D বা গ্রাফিক্সে এখানে লাইট বলে কোনো শব্দ নাই, লাইট বলে কিছু নাই, ঠিক আছে? এখানে সবকিছু হচ্ছে কালার। লাইটের কথা যদি আমার নিয়ে আসতে হয় সেটা 3D-তে, 3D-তে লাইট থাকে, বাট 2D-তে কোনো লাইট নেই। এখানে মানুষের চোখে ধোকা দিয়ে লাইট তৈরি করতে, ঠিক আছে?
সেটা কেমন? আমি দেখা যাচ্ছে জাস্ট একটা ইয়ে নিয়ে আসলাম, মানে আজকে ছোট ছোট বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে আমি এই লাইটটা আমি জাস্ট ডাউনলোড করলাম, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ড সব হচ্ছে কালো, আর অবজেক্টগুলো একটা কালার হয়েছে, ঠিক আছে? তো একদম এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে এর ব্যাকগ্রাউন্ডগুলো আউট করতে সুবিধা হয়, ঠিক আছে? তো আমি লাইটটা জাস্ট এখানে নিয়ে চলে আসলাম। এখন কালো কালারের যদি ব্যাকগ্রাউন্ড থাকে একটা অ্যাডভান্টেজ আছে এখানে, যদি এই লেয়ারটা সিলেক্ট করে এই যে ব্লেন্ডিং মোড আছে না, নর্মাল দেখাইছিলাম না, এটা যদি আমি স্ক্রিনে নিয়ে যাই তাহলে দেখেন ওর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি মনে হচ্ছে আর নাই, ঠিক আছে? তো আসলে স্ক্রিনের কাজটা হচ্ছে কি, মানে স্ক্রিনের কাজ হচ্ছে লাইট করা, ঠিক আছে? তো এটা হচ্ছে যে কোনো ডার্ক এরিয়া ইগনোর করে দেয়, ঠিক আছে? এই যে স্ক্রিন যে মুডটা, ব্লেন্ডিং মুড, এটা ডার্ক এরিয়াটা মুভ করে দেয়, মানে ডার্ক এরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই বা কাজ নাই, ঠিক আছে? স্ক্রিনের কাজই হচ্ছে এটা, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে আমি জাস্ট এই লাইটটা বসালাম, ঠিক আছে? এখন এখানে বিষয়টা কিন্তু আনরিয়েল, রিয়েল না, রিয়েল মনে হচ্ছে না, কারণ আমাদের লাইট শুধুমাত্র একটা, আশেপাশে আর কোনো লাইট নাই। তার মানে এই উপরে তো লাইট আসার কোনো সম্ভাবনাই নাই, কারণ লাইটের উপরে কিন্তু আলো থাকে না, থাকে কোথায় নিচে, বা লাইটের ডিরেকশন যেখানে। তার মানে এখানে একটা কাজ করি, আমি একটা লেয়ার মাস্ক অ্যাড করলাম। লেয়ার মাস্ক তো এর আগে আমি দেখাইছি বেশ কয়টা জায়গায়। অ্যান্ড ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি কি করবো, এখানে মুছে ফেলবো, ঠিক আছে? এরিয়া জাস্ট ব্রাশের সাইজটা একটু মুছে ফেলতে পারি, বা এই জায়গাগুলো একটু ডার্ক করে দিতে পারি। তো আমি একটু অপাসিটি কম নিলাম ব্রাশের। তো এরকম করলে কি হচ্ছে যে জাস্ট ওই আমাদের কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তো সেটাও আসলে আমি চাচ্ছি না। তো আমরা একটা কি শিখলাম, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার শিখলাম, তাই না? তার মানে এই আমাদের এখানে আর এটা দরকার নাই, লেয়ার মাস্কটা দরকার নাই, আমি ডিলিট করে দিচ্ছি। এখানে নাম দিচ্ছে লাইট, আমাদের একটু বুঝতে সুবিধা। আচ্ছা, লাইট আছে, নেক্সট হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট প্লেয়ার নিচ্ছে এখানে। আমরা এই ডার্ক করার জন্য কোনটা ইউজ করছিলাম? ডার্ক করার জন্য ইউজ করছিলাম হচ্ছে এখান থেকে এক্সপোজার, তাই না? এক্সপোজারের ডার্কটা বেশ ভালো হচ্ছিল, তো এক্সপোজারটা দিয়ে আমি এক কাজ করি, যে এক্সপোজার এটা একদম ডাউন করে দিই, ঠিক আছে? একটা জিনিস এখানে খেয়াল করেন, আমার আমার দরকার শুধুমাত্র লাইটটা ডার্ক করা, বাট ব্যাকগ্রাউন্ডটা না। কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা ভালো জিনিস হচ্ছে যে এখান থেকে জাস্ট এই যে ক্লিপিংটা যদি অন করি, তো শুধুমাত্র এটার উপরে প্রভাব করবে, নেক্সট আর কোনো জায়গায় করবে না, মানে ওর জাস্ট নিচের যে লেয়ারটা আছে সেখানে এটা কার্যকর হবে, অন্য কোথাও না, ঠিক আছে? এটা বলে ক্লিপিং মাস্ক, ঠিক আছে? ক্লিপিং, এই যে এটা ডিরেকশন দেখা দিচ্ছে যে এটার সাথে কাজ হবে, ঠিক আছে? তো ক্লিপিং মাস্কটা অন করে দিলাম। তো আমার ডার্ক লেভেলটা আসলে এখানে দরকার, তাই না? তো ওই জায়গাটা আমি একটু যতটুকু দরকার ডার্ক করা করে দিলাম, ঠিক আছে? কিন্তু আমাদের এই জায়গা তো আবার লাইট দরকার। তো এখানে যে এখানে দেখেন যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে একটা করে ডিফল্ট মাস্ক অ্যাড করে দিচ্ছে, তাই না? কারণ এই মাস্কের অ্যাডভান্টেজ আমি এখন নিতে পারবো না। তো মাস্কে যে আমি শুধুমাত্র এখানে ব্ল্যাক কালার করে দিলে কি
ব্ল্যাক কালার করে দিলে যে এখানে যে এক্সপোজারটা ডার্ক হয়েছে ওই ডার্ক এরিয়াটা বা এফেক্টটা থাকবে না, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট অপাসিটি ফুল করে দিচ্ছি। তো যত থাকার দরকার আমি মোটামুটি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এখন লাইটের ব্যাপারটা কি, লাইটটা একটা রে কাস্ট করে, তাই না? তো ঠিক আছে, আমি একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে জাস্ট ব্রাশ নিলাম অ্যান্ড লাইটের এই যে কালার, এখানে যে লাইট রয়েছে মোটামুটি একটু ইয়ে টাইপের, তাই না? তো একটা ব্রাশ নিলাম, আমরা ব্রাশ শিখছি না, আমি জাস্ট এখানে একটু ইয়ে করে দিলাম, ঠিক আছে। এই লেয়ারটা আমি একদম এই যে লাইটের যে লেয়ার ছিল না ওর নিচেই দিয়ে দেব, নিচে, উপরে না, নিচে দিয়ে কি করব, এখানে জাস্ট আমি একটু এর ব্লেন্ডিং মুডগুলো আমি একটু চেঞ্জ করে দেখি যে আমাদের আসলে এখান থেকে কোনো হেল্প হয় কিনা। এখান থেকে দেখতে হবে যে আমাদের কোনো হেল্প কোনো জায়গা থেকে হচ্ছে কিনা। অবশ্য আমাদের অপাসিটি চ্যানেলও অনেকটা ডাউন করতে হবে, বা এখানে দেখাচ্ছে যদি আমাদের, ও সরি, আমাদের হচ্ছে এটা আরেকটু হালকা টাইপের নিতে হবে, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে আমি জাস্ট ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। তো লেয়ারটা নর্মালেই থাক, আমি জাস্ট ব্রাশ ইউজ করি, মোটামুটি আমি একটা ক্লিক করে দিলাম এখানে, ঠিক আছে। বা আরো একটু লাইট কালার নিতে চাইলে, ঠিক আছে, লাইট কালার নিতে পারি। তো এখানে জাস্ট একটা ক্লিক করলাম যে এটা লাইট, ঠিক আছে, মানে একটা লাইট কালারটা এখানে আমাদের ইউনিট করতে হবে। তো এবার হচ্ছে এখান থেকে আমি মোটামুটি এখানে দেখেন যে কালার ডটস কিন্তু লাইট একটা ইউনিট করতেছে, আমি এখানে দেখেন যে উপরের পার্টটা, ঠিক আছে, লিনিয়ার ডটস দিলাম এন্ড অপাসিটিটা এটা একটু ডাউন করে দিলাম। তো এরকম লাইট আমাদের একাধিক লাইট থাকতে পারে, প্রত্যেকটা লাইটের রে থাকতে পারে, তাই না? তো লাইটের ডিরেকশন কোন দিকে যাবে ওটা পরের বিষয়, বাট এখানে লাইট আসলে কিভাবে কাজ করে এখানে সর্বমোট কালার দিয়ে ডিফাইন করতে হবে। এখানে কালার দিয়ে ডিফাইন করতে হবে। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের বেসিক ব্যাপারটা বুঝছেন সবাই? ঠিক আছে, তাহলে এবার আমরা ছোট্ট একটা প্রজেক্ট করবো, ঠিক আছে, একদম ছোট্ট, বেসিক। ওকে, আমি জাস্ট সব কিছু আবার আউট করে ডিলিট করে দিলাম, ক্রিয়েট নিউ, এই যে 1200 বাই 1200 সাইজ, এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। Done? আজকে খুব বেশি ক্লাস করানো যাবে না, কারণ এদের কাজ তো আর এখন থেমে যাচ্ছে না, ঠিক আছে, খুব সমস্যা। আচ্ছা, এখানে আমি নাম দিচ্ছি বন্ধ, ঠিক আছে। তো আমাদের যা যা লাগবে সেই জিনিসগুলো এখানে নিয়ে আসতে হবে। আজকে শুধুমাত্র আমরা কালার গ্রেডিং সম্পর্কে জানবো, কালার গ্রেডিং। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক আছে। এখন মডেল, যে কোনো মডেল ইউজ করা যেতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। তখন আমি সামনের উপর এটাই পাইছিলাম, এখানে ইউজ করে দিচ্ছি। কনভার্ট টু লেয়ার্স, ওকে, এন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড। ডান, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আবার এই যে লেয়ার, এটা হচ্ছে প্রপার্টিজ প্যানেল, এখানে এসে কনভার্ট টু লেয়ার্স। কনভার্ট টু লেয়ার্স অনেকে খুঁজে পায় না, কারণ এই প্যানেলটা থাকে এরকম, ঠিক আছে, বা এরকম থাকতে পারে। তো প্যানেলটা এরকম নিচে নামায় কনভার্ট টু লেয়ার্স, হিট ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড।
ফটোশপ 2020 এর ভার্সন অ্যাটলিস্ট, এর পুরোনো ভার্সনগুলো কিন্তু নাই এই অপশনটা, ঠিক আছে? তো মোটামুটি ওকে, সমস্যা নেই। তো এই মডেলটা আমরা ফ্লিপ করাই দিব, মানে মাথাটা ওই দিকে থাকবে, ঠিক আছে? তো ফ্লিপ করানোর জন্য এই যে অটো সিলেক্ট অ্যান্ড শো ট্রান্সফর্ম কন্ট্রোল অন আছে, তো জাস্ট এই যে বাউন্ডিং বক্স, এই যে চারপাশে যে বক্স না, এটা বলা হয় বাউন্ডিং বক্স। তো বাউন্ডিং বক্সে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন যে ফ্রি ট্রান্সফর্ম অপশনগুলো সব ইনেবল হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড জাস্ট এটা হওয়ার পরে জাস্ট রাইট ক্লিক করেন, ফ্লিপ হরাইজন্টাল, ঠিক আছে? বা হরিজন্টাল, যাই বলেন না কেন, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে? আর ভার্টিক্যাল দিলে উল্টে যাবে। ওকে, রাইট ক্লিক, ফ্লিপ হরাইজন্টাল, ঠিক আছে? হরাইজন্টাল হলে কি হয়, যে জাস্ট এই অ্যাক্সিস বরাবর রোটেট করে, আর ওই দিক বরাবর হচ্ছে ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল দিলে এই যে উল্টে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ভার্টিক্যাল, অ্যান্ড নেক্সট এটা হচ্ছে হরাইজন্টাল। তো এখানে অনেক কম্পোজিশন দেওয়া যেতে পারে, দেখা যাচ্ছে যে একটা হাতে বেলুন নিয়ে উঠতেছে, হতে পারে। বা এখানে একদম খোলা আকাশ দেওয়া যেতে পারে, সমস্যা নাই, কারণ এটা ফটো ম্যানিপুলেশন, এখানে কোনো কিছু রিয়েল হবে না, ঠিক আছে? সবকিছু আনরিয়েল, ঠিক আছে? মোটামুটি ফ্লোটিং অবজেক্টটা ইয়ে করতেছি। এখন এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটার সিম্পল কিছু জিনিস দেখি। এখানে একটা জিনিস দেখেন, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তো এখানে আছে, এখান থেকে যাই আমরা নিই না কেন একটা নতুন লেয়ার তৈরি হয়, কিন্তু এই সেম কাজগুলা আলাদাভাবে করা যায়, কিন্তু সেখান থেকে কোনো লেয়ার জেনারেট হয় না, ঠিক আছে? দেখা যাচ্ছে ছবিটা আমি সিলেক্ট করলাম, ইমেজ, অ্যান্ড এখান থেকে দেখেন যে অ্যাডজাস্টমেন্ট, সেম জিনিসগুলো এখানে আছে, দেখেন, দেখছেন? তো এখান থেকে দেখাচ্ছে আমি চ্যানেল মিক্সারে গেলাম, অ্যান্ড চ্যানেল মিক্সারে যাওয়ার পরে দেখেন যে আমরা কিন্তু এখানে দেখেন যে চুলটা লাল হয়ে যাচ্ছে, দেখছেন সুন্দরভাবে? আমরা কিন্তু আগের দিন যেভাবে চুল লাল করছিলাম ওইটা থেকে কিন্তু এই মেথডটা আরো ভালো, এটা কিন্তু অনেকটা অর্গানিক, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি, কিন্তু এখন কথা হচ্ছে কি যে নির্দিষ্ট শুধুমাত্র এই জায়গাটা আমরা কিভাবে করব, শুধুমাত্র এই এরিয়া, আর কোনো এরিয়া না, ঠিক আছে? আর এখানে দেখেন যে ভালো ব্যাপার হচ্ছে কি এখানে কোনো লেয়ার তৈরি হচ্ছে না, অ্যাডজাস্টমেন্ট, এটা অবশ্য ভালো ব্যাপার না, এটা খারাপ ব্যাপার, ঠিক আছে? কারণ লেয়ার যত থাকবে আমাদের কন্ট্রোল তত থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ক্যান্সেল করলাম, শুধুমাত্র আমি চুল নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এখানে কি করব, জাস্ট আমি এই যে এখানে আমাদের সিলেকশন টুল ছিল অনেকগুলা, তো চুল যে যে এরিয়ার মধ্যে আছে আমি জাস্ট রাফলি সিলেক্ট করতেছি, এখানে যেহেতু অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা অ্যাপ্লাই করব তো খুব বেশি সমস্যা নাই, একটু বাইরের থেকে বলবো, ঠিক আছে? সিলেক্ট করলাম, অ্যান্ড ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কোথায় গেছিলাম, চ্যানেল মিক্সার। তো চ্যানেল মিক্সারে আমি জাস্ট রেডটা হাই করে দিচ্ছি, মোটামুটি একদম খুব হাই করে দিলে কিন্তু ব্যাপারটা রিয়েল হবে না, ঠিক আছে? আমাদের কিন্তু সব কিছু মেনটেন করেই কাজ করতে হবে। এখানে দেখেন যে আউটপুট চ্যানেল হচ্ছে রেড, আচ্ছা গ্রিনে গেলাম, গ্রিনে যে দেখেন এখানে যদি আমি রেডের মাত্রা একটু ইয়ে করে দিই, হিট, ওকে, কন্ট্রোল ডি দেন ডিসিলেক্ট, চুল আলো হয়ে গেছে। আর ফটো ম্যানিপুলেশনে একটা ব্যাপার হচ্ছে কি যে এটা কিন্তু খুব ক্লোজ করে কেউ দেখবে না, ক্লোজে গেলে কিন্তু এখানে অনেক সমস্যা আছে, বাট আমাদের কিন্তু এই যে 100% ভিউতে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? তার মানে কিছু কিছু জায়গায় আপনি কাজে ফাঁকিবাজি করতে পারবেন, কিন্তু সব জায়গায় না, যেখানে আপনার ওই অবজেক্টটা ফোকাসে থাকবে বা খুব ক্লোজ ভিউতে লোকজন দেখতে পাবে, সেখানে আপনি ফাঁকিবাজি করতে পারবেন না। তো এই ব্যাপারটাও কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপনার পাবলিক কতটুকু দেখতেছে আর কতটুকু দেখতেছে না, কারণ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভে কিন্তু অনেক ভুল আছে। এখানে দেখেন যে পায়ের এরিয়াটা, ঠিক আছে, এখান থেকে একটু, এখানে মনে হচ্ছে না আঙ্গুল চারটা, ঠিক আছে? আবার এই যে এই এরিয়াগুলো থেকে ঠিকঠাক রিমুভ হয়নি, বাট আমরা এটা যে পারপাসে ইউজ করতেছি এখানে আমাদের খুব বেশি সমস্যা নাই, ঠিক আছে? এই জন্য সব জায়গায় পরিশ্রম করা যাবে না, যেখানে প্রয়োজন সেখানে করতে হবে।
ঠিক আছে, ক্যারেক্টারটা আমি সিলেক্ট করলাম, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন নিয়ে আর এখানে অবশ্যই ক্লিক করে দিলাম, এই লেয়ারের সাথে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে স্যাচুরেশন ভ্যালুটা একটু যদি ডাউন করে দিই, ক্যারেক্টারটা দেখেন যে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের চলে আসছে, তাই না? তো এই টাইপের হলে কি হয় যে কালার গ্রেড করতে সুবিধা হয়, কালার গ্রেড করতে সুবিধা হয়। অনেক ডিএসএলআর ক্যামেরা আছে দেখবেন যে অনেক দামি ক্যামেরা, কিন্তু আমাদের ফোনে যেরকম লাইট টাইট একদম অ্যাড করে ফিল্টার করে ছবি দেয়, ডিএসএলআর কিন্তু এগুলো দেয় না। দেখবেন যে একদম র ফুটেজ দেয়, অ্যান্ড তারপরে ওইটা কিন্তু এডিট করতে হয়, ঠিক আছে। এখন এখানে দুইটা টার্ম রয়েছে, একটা হচ্ছে কালার কারেকশন, একটা হচ্ছে কালার গ্রেডিং। সো হোয়াট ইজ কারেকশন? দেখা যাচ্ছে আমি বাইরে একটা গাছের ছবি তুলি, তো গাছের যে সবুজের লেভেল ওইটা আমার ক্যামেরায় ঠিকঠাক নিতে পারিনি, ঠিক আছে। কিন্তু ওইটা আমি জাস্ট একদম যে সবুজের লেভেলটা যেমন হওয়া উচিত আমি ওইটা ঠিক করলাম, শুধুমাত্র ওইটাই ঠিক করলাম। মানে যে অর্গানিক ব্যাপারটা ওইটা ঠিক করা হচ্ছে কালার কারেকশন, ঠিক আছে। অ্যান্ড কালার গ্রেডিং কি জিনিস আমরা হলিউড মুভিগুলো দেখি না, বা বলিউডেও দেখা যাচ্ছে মুভি দেখি, তো ওই যে চারপাশ দেখি ব্লু কালার বা কোনো জায়গায় হলুদ কালারের পরিবেশ, তাই না? আসলে কি এরকম হয়? মানে কোনো জায়গায় গেলে আপনার ব্লু কালারের পরিবেশ দেখতে পাবেন আপনি। তো এই যে এক্সট্রিম কালারের যে কালার অ্যাড করা এক্সট্রিম লেভেলে দেখা যাচ্ছে গাছটা রয়েছে সবুজ, আমি করে দিলাম ব্লু, বা সবুজের মাত্রা আরো বাড়াই দিলাম, ঠিক আছে। তো এক্সট্রিম লেভেলে কালার অ্যাড করা বা যে যে কালারটা আসলেই এক্সিস্ট করে না, রিয়েলি এক্সিস্ট করে না, ঠিক আছে, সেইগুলো অ্যাড করা, এটা হচ্ছে কালার গ্রেডিং। তো এখানে আমরা যেগুলো করতেছি এগুলো হচ্ছে গ্রেডিং, ঠিক আছে। তখন কালার গ্রেড করতে গেলে মোটামুটি কালার ছবির কালার যত কম হয় গ্রেড করতে সুবিধা হয়, ঠিক আছে। এই জন্য ফোনের ছবি এডিট করলে যত ভালো হয় ডিএসএলআর এ তার থেকে বেশি ভালো হয়, ঠিক আছে। কারণ এটা র ফুটেজটা দেয় অ্যান্ড কালার কম গ্রেড করা থাকে ওখানে, ঠিক আছে। মানে একদম র জিনিস পাচ্ছি অ্যান্ড ওর উপরে আমি যা অ্যাপ্লাই করবো সেটাই কাজ হবে, ঠিক আছে। তো আমি মোটামুটি স্যাচুরেশন ভ্যালু একদম ডাউন না, মানে কালারের মানটা মোটামুটি রাখতে হবে, নাহলে কিন্তু কালারের ডিরেকশন হারাই যাবে, ঠিক আছে। একদম সাদা কালো যদি হয়ে যায় তাহলে কিন্তু কালারের ওই মান থাকলো না যে এখানে এই কালারটা ছিল। অনেক ডিএসএলআর দেখবেন যে ছবি তুললে এরকম হয়ে যায়, এরকম না, এর থেকেও একটু লাইট দেয়, বাট মানে দেখতে কেমন যেন ম্যাট টাইপের মনে হয়, তাই না? কিন্তু ওইটা গ্রেড করলে সব থেকে ওই ছবিগুলো সব থেকে বেটার হয়। দামি ক্যামেরাগুলোতে কিন্তু এরকমই ফুটেজ বেরোয়, ঠিক আছে। বা ভিডিও ক্যামেরা যেগুলো ওইগুলো কিন্তু এই টাইপের ফুটেজ দেয়। নেক্সট হচ্ছে কালার কারেক্ট করতে হয়, কালার গ্রেড করতে হয়, ঠিক আছে। তো কালার গ্রেডিংটা হচ্ছে কি এক্সট্রিম পর্যায়ে কালার করা, ঠিক আছে। তো ঠিক আছে, এই অবজেক্টটা দিলাম, এখন এর হাতে কিছু দিতে চান? আচ্ছা আমরা দেখি। এখন এই এটা যেহেতু একটা রিয়েল ক্যারেক্টার, এখানে তো কার্টুন টাইপের বেলুন আমরা ইউজ করতে পারি না, একটু রিয়েল টাইপের বেলুন খুঁজতে হবে, ঠিক আছে। মানে মোটামুটি যা পাওয়া যায় আর কি, ঠিক আছে। আর অনেকে আমরা ভাবি কি যে অনেক বেশি দিলে হয়তো অনেক ভালো লাগতে পারে, ঠিক আছে, ওরকম না, জাস্ট আমাদের সিম্পলের উপরেই রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা পিএনজির মতো মনে হচ্ছে কিন্তু পিএনজি না, ঠিক আছে, এখানেও আমাদের শেখার আছে। ফাইলে গেলাম, ফাইল থেকে কোথায় যাবো, প্লেস, বা এখান থেকে ডিরেক্ট টান দিয়ে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু সবাই প্লেস করে নেবেন, কিন্তু আমি জাস্ট শর্টকাটে, আমার যেহেতু আজকে একটু সময় শর্ট। আচ্ছা এখানে জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, ঠিক আছে। লেয়ার সিএস রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এখান থেকে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। তো এইগুলো আমরা ফিক্স করতে পারি, যে জাস্ট এই মাস্কে গেলাম অ্যান্ড ব্রাশ ইনেবল করলাম অ্যান্ড সাদা কালারটা উপরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তো সাদা কালার উপরে থাকলে কি হবে, যে যে জায়গাটা মুছে গেছে সেটা আমরা ব্যাকে আনতে পারবো না। ছোট করে দিই।
ঠিক আছে। এটা বেলুনটা ধরা লাগবে না, বাট ধরার চেষ্টা করতেছে, ব্যাপারটা এরকম, তাই না? এখন এটা দেখা যাচ্ছে না, তাই না? কারণ হচ্ছে কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই জন্য এই অল নিয়ে আমাদের একটু কাজ করতে হবে এখন, ঠিক আছে? তো অলের লেয়ারটা নিলাম, ফিল্টারে যাচ্ছি। এখানে ফিল্টারটা কি করে, যে অনেক ফটো ফিল্টার এখানে আছে। তো এখানে দেখেন ব্লার, ব্লারের মধ্যে কি গ্যাসিয়ান ব্লার, ঠিক আছে? তো এই ব্লারটার কাজ কি, যে সব জায়গাটা ঝাপসা করে দেয়, একদম গ্যাসিয়ানটা ইউনিফর্ম ওয়েতে সব জায়গায় একদম সমানভাবে ঝাপসা করে দেয়, ঠিক আছে? ওকে, গ্যাসিয়ান ব্লারে গেলাম, অ্যান্ড এখানে দেখেন যে ব্লারের রেডিয়াস কত, ঠিক আছে? যে ছবি ব্লার করে আমরা ব্যাপার দেখি না, তো কতটুকু কি ব্লার হবে বা কতটুকু কি ঝাপসা হবে তার রেডিয়াস এখান থেকে সেট করে দিই। তো খুব বেশি ব্লারের আমাদের দরকার নাই, ওকে বলবো। এখন এই নিচের পার্টটা কিন্তু আসলে ব্লারের মধ্যে না, শুধুমাত্র এই ওয়ালটাই ব্লার হবে, ঠিক আছে? কারণ ডেপথ অফ ফিল্ড বলে একটা ব্যাপার আছে, ডেপথ অফ ফিল্ড, TOF, ঠিক আছে? ছবি তুললে ব্যাকগ্রাউন্ডটা কতটা ব্লার হবে বা কতটা ইয়ে হবে সেটা কিন্তু ডিপেন্ড করে ওই DOF এর উপরে, ডেপথ অফ ফিল্ড। এন্ড ক্যামেরার একটা ব্যাপার আছে যে অ্যাপারেচার, ঠিক আছে? ওইটার উপরে ডিপেন্ড করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে আমি এখানে আছি, আমার ব্যাকগ্রাউন্ড অনেক দূরে, ঠিক আছে, গাছপালা আছে বা অনেক দূরে একটা বিল্ডিং ফিল্ডিং আছে, ওই ছবিটা সব থেকে বেশি ব্লার হবে। বাট এখানে যদি আমি ছবি তুলি এই ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, ঠিক আছে? তো যারা হচ্ছে খুব বেশি ব্লার চান, আর এখন তো এটা ব্লার বলার স্টাইল হয়ে গেছে ব্লুয়ার, ব্লর, ঠিক আছে? তো এইসব না ব্লার, ঠিক আছে, ব্লার। তো ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ডিস্টেন্সে রাখবেন, তাহলে ছবিটা বেশি ব্লার হবে, ঠিক আছে? কারণ ডেপথ অফ ফিল্ড তখন আপনারই ফোকাস নেবে, দূরের জিনিসগুলো ইগনোর করতে শুরু করবে, ঠিক আছে? তো ব্লার করার মানেটা হচ্ছে ওই যে আপনি ফোকাসে থাকছেন। তো সেই ক্ষেত্রে আপনার এডিট করে এক্সট্রা ব্লার অ্যাড করা লাগবে না, আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড থেকে ডিস্টেন্স রাখবেন নিজে, ঠিক আছে? আর চেষ্টা করবেন যে ব্যাকগ্রাউন্ড একটু বেশি নয়েজি রাখা, ঠিক আছে? তাহলে ব্লারটা আরো বেশি হবে। বা গাছপালা থাকলে বেটার হয়, ঠিক আছে, সবুজ টাইপের গাছপালা। এবার তার মানে কি, আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, বাট এই এরিয়াটা তো ব্লার হওয়ার কোনো যুক্তি নাই এখানে, তাই না? তো এখানে দেখেন যে এই যে স্মার্ট ফিল্টার নামে একটা, এখানে একটা আলাদা একটা মাস্ক অ্যাড করে দিচ্ছে, দেখছেন? এটা হলো জাস্ট সাব মাস্ক হিসাবে অ্যাড আছে, ঠিক আছে? তো এই মাস্কে গেলাম যে এই এরিয়াটা তো আমাদের ব্লারের দরকার নাই, তো ব্রাশে চলে যায় এই ব্ল্যাক কালারটা নিয়ে, কারণ মাস্কের উপরে ব্ল্যাক কালার করলেই আমার ওই এরিয়াটা মুছে যাবে, তো ওখান থেকে আমাদের ব্লারের পার্টটাও আউট হয়ে যাবে, স্বাভাবিক। দেখছেন এটা প্লাস, বাট হালকা একটু ইয়ে রাখতে পারেন, ঠিক আছে? ডেপথ অফ ফিল্ড ঠিক থাকলো। এখন এই যে ওয়ালের অবজেক্টটা নিয়ে আমি জাস্ট একটা ইয়ে করবো, এখানে এই এরিয়াটা আমি একটু ডার্ক করে দিব, ঠিক আছে? তো ডার্ক করার জন্য আমি জাস্ট এই যে কার্ভটা নিতে পারি, আর অবশ্যই ক্লিক করে দিতে হবে। অল ডান, ঠিক আছে। দেখেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে, আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, কারণ এরপরে কিন্তু আমাদের অনেক কমপ্লেক্স প্রজেক্ট আসবে, ইনফ্যাক্ট একদিনে হয়তো শেষ করা যাবে না, 2 দিন লেগে যেতে পারে। তো আজকে যে জিনিসগুলো দেখাচ্ছি সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? মানে এই ব্যাপারগুলো যারা মোটামুটি জানেন তারাও করবেন, যারা জানেন না তারাও করবেন, ঠিক আছে? কারণ নেক্সট টাইম কিন্তু এই জিনিস নিয়ে আর ওইরকম বোঝানোর মতো সময় থাকবে না, কারণ বড় প্রজেক্ট, কারণ এখানে যে এত কথা বলতেছি ওখানে কিন্তু আর কথা বলার সুযোগ নেই, ঠিক আছে? তো এই জন্য এই বেসিক জিনিসগুলো ঠিকঠাকভাবে মাথায় ঢোকান। তো এখানে হয়েছে। তো এখন ওকে, আমি ব্রাশ ডাউনলোড করছিলাম, ঠিক আছে?
ফটোশপে ব্রাশ কোথা থেকে ডাউনলোড করবেন আমি দেখাই দিব, ঠিক আছে? কিন্তু আপাতত দেখেন যে ক্লাউড ডট এবিআর, এটা হচ্ছে ক্লাউড মানে মেঘের ব্রাশ, ঠিক আছে? তো ব্রাশ ডাউনলোড করা যায় গুগল থেকে, বিভিন্ন ব্রাশ পাওয়া যায়, স্মোক, ঠিক আছে? জাস্ট ব্রাশটা একটা ক্লিক করলে একদম স্মোক হয়ে যায়, ঠিক আছে? সুন্দর। যখন আমি ব্রাশ অ্যাড করা শিখছিলাম তখনই আমি স্মোকের ব্রাশ ইয়ে করছিলাম, আর মুখে মোটামুটি অনেক বড় একটা স্মোক অ্যাড করে, ঠিক আছে, একটা ম্যানিপুলেট করছিলাম ছবি। তো ব্রাশের ফরম্যাটটা কি ডট এবিআর, ক্লাউড ডট এবিআর। এখন এই ব্রাশটা আমি তো ডাউনলোড করছি, বাট ফটোশপে আমি অ্যাড করি। অ্যাড করতে হয় কীভাবে সেটা দেখেন, জাস্ট এই যে ব্রাশে যাবেন, এখানে জাস্ট ছোট্ট করে ওপেন করেন, এই যে সেটিংয়ে যে গিয়ার আইকনটা দেখছেন না, ক্লিক করেন। ক্লিক করে এখানে দেখেন যে ইম্পোর্ট ব্রাশ, ওকে, ইম্পোর্ট ব্রাশ। আগের যে ভার্সনগুলো ছিল ফটোশপের, এখানে ইম্পোর্ট ছিল না, এখানে ছিল লোড ব্রাশ, ঠিক আছে? তো আমি জাস্ট কিছুদিন আগে আমি ওরকম লোড ব্রাশ খুঁজতেছি, বাট লোড ব্রাশ পাচ্ছি না, ঠিক আছে? পরে দেখি যে ইম্পোর্ট। তো ইম্পোর্ট যদি পুরোনো ভার্সন ইউজ করে থাকেন কেউ, সেখানে দেখবেন যে লোড, ঠিক আছে? তো ইম্পোর্ট ব্রাশে কি যে আমরা ফাইলটা আসলে কোথায় রাখছি, ওকে, ডাউনলোডে আমার ডাউনলোড করা আছে ফাইল, ক্লাউড, এই যে এবিআর ভার্সন, ঠিক আছে? সো এটা ওপেন করে দিলাম। এখান থেকে দেখেন যে ক্লাউড নামে ফোল্ডার রয়েছে, ঠিক আছে? ক্লাউডটা ওপেন করে দেখেন যে এখানে বেশ কিছু ব্রাশ, মোটামুটি 10টা ক্লাউডের ব্রাশ দেওয়া আছে। তো এখন ক্লাউড অ্যাড করতে গেলে কি করব, আমরা একটা নতুন প্ল্যান একটু ছোট করি, ব্রাশ সাইজ ছোট করি, ক্লিক করেন, দেখেন যে একদম ক্লাউডের মতো, ঠিক আছে? ক্লাউড কিন্তু আমাদের আর তৈরি করতে হলো না, হোয়াইট কালার করে দেয়, ঠিক আছে? দেখছেন ক্লাউড। তো এবং ক্লাউড কেন, মানে অনেক গাছপালারও ব্রাশ রয়েছে, যে একদম ক্লিক করবেন গাছ বসে যাবে এখানে, ঠিক আছে? তো মোটামুটি একটা ভালো ব্রাশ আমি দেখি, মানে ঘরের মধ্যে আমরা একদম মেঘ টেক অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো এরকম আনরিয়েল কনসেপ্ট রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই এটা আমি নেটে এক জায়গায় দেখছিলাম যে এরকম একটা কনসেপ্ট, এই জন্য ওর অ্যাসেটগুলো সব ডাউনলোড করে আমি ওইটাই দেখাই দিচ্ছি। এখন ক্লাউড এখানে একটা দিলাম। আচ্ছা, আমাদের এই যে ব্রাশের এই যে অ্যাঙ্গেল চেঞ্জ, ঠিক আছে, দেখেন এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম, এটার সাথে আর মিল নাই, দেখছেন? তো ব্রাশের অ্যাঙ্গেলগুলো আগের দিন আমি দেখাইছিলাম, বাট আজকে দেখেন যে আমাদের রিয়েলি কিন্তু এটা কাজে লাগতেছে, ঠিক আছে? এখন দুইটা ক্লাউড এখানে অ্যাড দিলাম, নেক্সট আরও কিছু অ্যাড করতে পারি, কারণ সব কিছু যদি এক হয়ে যায় ব্যাপারটা মানে ওরকম ভালো লাগবে না। অ্যাঙ্গেল বা এই মডেলটারে বাইরে কোথাও ইয়ে করতে পারেন, আকাশে উড়াই দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা বেলুনটা ধরে উঠতেছে এরকম কিছু করা যেতে পারে, বা নিজেরাও এরকম একটা মডেল ইয়ে করে মডেলিং করে ছবি তুলে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমাদের কিন্তু অনেক ইয়ে রয়েছে। এটা ভালো না, লেটস ট্রাই। ঠিক আছে, তো এখন এই মেঘগুলা কি করব, মেঘগুলা সিলেক্ট করলাম, ফিল্টার, ব্লার, গ্যাজেন ব্লার, মানে একটু ঝাপসা করে দেবো, যে ফুল একদম ইয়ে করতেছি, একদম সলিড ভিউতে না রেখে একটু ঝাপসা করে দিলাম। এবার দেখেন যে এই যে অবজেক্টটা, এটার আমাদের একটু কালার টালার চেঞ্জ করে দিলে মনে হয় বেটার হয়, তাই না? তো এখান থেকে আমরা জাস্ট এই লেয়ারটা নিলাম, এন্ড এখান থেকে দেখেন যে সিলেক্টিভ কালার কোথায় আছে, সিলেক্টিভ কালার, ঠিক আছে? সিলেক্টিভ কালার হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য বেশ কাজের, ঠিক আছে? দেখা যাচ্ছে পানির কালার তো আর ওরকম ব্লু হয় না, কিন্তু সিলেক্টিভ কালার দিয়ে একদম পানির কালার আপনার যে কালারে থাক না কেন ব্লু করে দেওয়া যায়, ঠিক আছে? সিলেক্টিভ কালার, এটার কালার কি আসলে, কালার হচ্ছে এটা সায়ান কালার আছে, তাই না? তো এটা দেখেন জাস্ট, আর অবশ্যই ক্লিক করতে হবে,
দেখেন যে সিলেক্টিভ কালার দিয়ে আমি যে বেলুনটার কালার জাস্ট চেঞ্জ করে দিতে পারছি, দেখছেন? ব্ল্যাকের মাত্রা কমাই দিলাম। আবার এখানে আরো একটা নিচ্ছি, দেখা যাচ্ছে চ্যানেল মিক্সার। চ্যানেল 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 মিক্সার, এটাও ক্লিক করে দিই। দেখেন এরকম করে কিন্তু শার্টের কালার টালারও চেঞ্জ করতে পারবেন, মানে গেঞ্জির কালারও চেঞ্জ করতে পারবেন। তো দেখা যাচ্ছে ওই ফটোগ্রাফি করার সময়, মানে আমার যখন ক্যামেরা ছিল তখন দেখতাম যে যারা ছবি তুলতে আসতো ব্যাগ নিয়ে আসতো, মানে ব্যাগের মধ্যে অন্তত 3 সেট জুতা থাকতো, তাহলে জামা কাপড় কয় সেট থাকতো সেটা ভাবে, ঠিক আছে? তো এরকম জাস্ট একটা গেঞ্জি পরবেন আর ছবিতে দেখা দেবেন অনেক। যাই হোক, এটার একটা কালার ছিল, আমরা আর একটা কালার দিতে পারছি। ওকে, তো অ্যাডজাস্টমেন্ট প্লেয়ারের কিন্তু আসলে স্পেশালিটি এইটাই, ঠিক আছে? তো সব ঠিকঠাক, এখন আমাদের কালার ব্যালেন্স ঠিক করতে হবে বা কালার গ্রেড করতে হবে এখন, ঠিক আছে? তো সব জিনিস কি করেন, সব জিনিস একবারে সিলেক্ট করেন। গ্রুপ করা শিখাইছিলাম আমি, শিওর? কন্ট্রোল জি তে গ্রুপ হয়ে গেল। গ্রুপ নাও করতে পারেন, বাট গ্রুপ করলে একটু অর্গানাইজ থাকলো ব্যাপারটা, ঠিক আছে? তো এখান থেকে চলে যান যে কালার ব্যালেন্সে, ঠিক আছে? বা আর একটা কাজ করা যায়, অবশ্য ফটোশপেই অপশন রয়েছে যে ক্যামেরা র ফিল্টার, ওকে ওইটা আমরা নেক্সট টাইম ইউজ করবো, বাট আজকে যেহেতু আমরা এইগুলোতেই আছি এগুলাই আগে ইউজ করি, ঠিক আছে? কালার ব্যালেন্সে গেলাম, এখন আর ক্লিপ করার দরকার নেই, এখন সব কিছুর উপরেই কাজ হোক। তো রেডের মান দেখেন যে কম বেশি করতেছি, এখান থেকে দেখেন যে গ্রিনের মান কম বেশি করা যেতে পারে। দেখছেন যে ছবির যে ভিন্টেজ টাইপের যে লুক, এখানে দেখেন ব্লুইশ ইফেক্ট, ঠিক আছে? জাস্ট সিম্পল একটা ফিল্টার দিয়েই কিন্তু আমরা কিন্তু একটা ছবি জাস্ট ইয়ে করতে পারি। এখন ওই যে আমরা এটার সাদা কালো যে ইয়েটা করছিলাম না, শুধুমাত্র ওই কারণে দেখেন যে বেলুনের উপরে বেলুনটা যদি একটু এরকম কালার করতাম তাহলে ব্লু কালারটা ওর উপরেও ভালোভাবে প্রভাব করতো, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট ধরেন কালার ব্যালেন্স হচ্ছে, এখানে দেখেন যে ভাইব্রেন্সটাকে কি করে, যে যে কালার রয়েছে না কালারটা আরো ডিপ বানায় দেয়, ঠিক আছে? কালারটাকে আরো ডিপ করে, ঠিক আছে? দেখেন যে ভাইব্রেন্সটা জাস্ট এই দেখেন যে ডাউন করলে সাদা কালো, ভাইব্রেন্স যত বাড়াবেন তত দেখেন যে কালারগুলোর ভ্যালুটা কত বাড়তেছে, ঠিক আছে? অ্যান্ড স্যাচুরেশনের ভ্যালুটা বাড়াই দিচ্ছি, তখন দেখেন যে এই এরিয়াগুলো আরো বেশি ড্রামেটিক হচ্ছে, ঠিক আছে? তো এইগুলা ঠিক আছে, আমরা শুধুমাত্র যে এখানে ইউজ করবো সেটা না, এই দুইটা কালার গ্রেডটা ভালোভাবে দেখে রাখেন, ঠিক আছে? শুধুমাত্র এই দুইটা জিনিস আপনার যেখানে অ্যাপ্লাই করেন না কেন সেখানে এটা বেটার মনে হবে, ঠিক আছে? এন্ড আর একটা লাস্ট জিনিস দেখেন যে ফটো ফিল্টার, অবশ্যই এখানে আমাদের ফটো ফিল্টারের দরকার নাই। ফটো ফিল্টারটা কি করে, যে কালার আপনার আসলে পরিবেশের তাপমাত্রা কেমন সেটা বোঝানোর জন্য। তাপমাত্রা কিন্তু কালার দিয়ে বোঝানো যায়। ব্লুইশ হইলে এটা হচ্ছে কোল্ড বা কুল এরিয়া, ঠিক আছে? আর যদি আপনার অরেঞ্জ কালার হয় বা রেড টাইপের কালার হয়, মানে কি গরম এরিয়া, এটা গরম। তো এখানে দেখেন যে যদি আমি এই দিকে মুভ করি তাহলে এটা মোটামুটি একটা তাপের মতো একটা ব্যাপার ইয়ে করে, ডিফাইন করে, ঠিক আছে? এই জন্য আসলে কালার ম্যাটার, ঠিক আছে? কালার দিয়ে, মানে কালার নিয়ে আমরা ভাবি না, কিন্তু কালার আসলে ম্যাটার। কালার দিয়ে যদি আপনার পরিবেশের তাপমাত্রা বুঝিয়ে দেওয়া যায় তাহলে আপনার ডিজাইনের মধ্যেও কালারে অনেক কিছু যায় আসে, ঠিক আছে? তো আমরা কালার আসলে এরকম না, কালার আমরা ব্লু টাইপের কালার দিব যে পরিবেশ ঠান্ডা, আরো বেশি ঠান্ডা, ঠিক আছে? তো ডেনসিটি কম বেশি করতে পারেন, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এরকম ছিল আরো একটু ঠান্ডা, ঠিক আছে? তো জাস্ট সিম্পল এই কম্পোজিশনটাই ট্রাই করেন, আর কোনো কিচ্ছু না, কারণ নেক্সট দিন থেকে আমাদের কিন্তু অনেক বড় প্রজেক্টে হাত দিতে হবে। হ্যাঁ, বেরোইছি বেরোইছি বেরোইছি। হুম, আচ্ছা যাই হোক, এই পেন ড্রাইভ দেন।